মূর্তি পূজা না করেও আপনি যেভাবে শিরক করছেন, মূর্তির সামনে কোনো কিছু চাওয়া, মূর্তির সামনে মাথা নত করা, এগুলো যে শিরক, এগুলো আমাদের প্রত্যেকের জানা আছে। এটা সম্পর্কে আমরা সবাই সচেতন আছি। এই কাজটা সেই জন্য আমরা কেউ করি না, যেহেতু এটা শিরক। কিন্তু আরেকটা শিরক আছে যেটা সম্পর্কে অধিকাংশ মুসলমান অসচেতন। তাদের মাঝে এই ব্যাপারে মোটেও কোনো ধরনের ইলম নেই যে তারা এই কাজটা করছে, এটা শিরক হয়ে যাচ্ছে, সুস্পষ্ট শিরক। আর সেটা কি? সেটা হচ্ছে কোনো এমপি অথবা কোনো মন্ত্রী মিনিস্টারকে ভোট দিয়ে তাকে মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে নির্বাচিত করার চেষ্টা করা। সে মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে নির্বাচিত হোক অথবা না হোক, আপনি যদি তাকে ভোট দেন, তাকে যদি আপনি সমর্থন দেন, এটাই কুফর হবে, এটাই শিরক হবে। কিভাবে হবে একটু এক্সপ্লেন করি। যখন আপনি তাকে ভোট দিচ্ছেন, তখন সে পার্লামেন্টের একজন মেম্বার হচ্ছে। আর সেই পার্লামেন্টের মূল কাজ কি? তাদের সেখানে গিয়ে আইন প্রণয়ন করা। আর সেখানে গিয়ে তারা অধিকাংশ সময় 90% সময়ে এমন এমন আইন প্রণয়ন করে যেগুলো তাদের নিজেদের মন গড়া অথবা যেগুলো সরাসরি কোরআন ও সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান প্রণয়নের ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত। সেখানে তারা নিজেরা সেই ক্ষমতাটাকে নিজেদের হাতে নিয়েছে এবং সেটা কার্যকর করছে পার্লামেন্টের মধ্যে গিয়ে। তো এই যে আইন প্রণয়নের ক্ষমতাটা আপনি ভোট দেওয়ার মাধ্যমে ওই এমপির হাতে ন্যস্ত করছেন, যেই ক্ষমতাটা একমাত্র আল্লাহ তাআলার থাকার কথা ছিল। সুতরাং ভোট দেওয়ার মাধ্যমে আপনি একটা শিরক করলেন। এই শিরকটা থেকে আমাদের প্রত্যেকের বাঁচতে হবে।